বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে বগুড়া এবং কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি বগুড়ায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আজকে সাপ্তাহিক বাজার দর আপনি কেমন দেখছেন? যেহেতু গত এক সপ্তাহে কিছুটা সংকট তৈরি হয়েছিল সরবরাহের ক্ষেত্রে, সেক্ষেত্রে আজকের বাজারে ঊর্ধ্বগতি কেমন দেখছেন নিত্যপণ্যের? জি, বগুড়ার আজকের কাঁচা বাজারে আমি ঘুরে দেখেছি। রাজাবাজার যেটি পাইকারি বাজার এবং ফতেলি বাজার যেটি খুচরা বাজার, এই দুইটা খুচরা বাজারে আমি খুচরা এবং পাইকারি বাজারে দেখেছি যে বাজারের যে দ্রব্যমূল্য অর্থাৎ কাঁচা শাকসবজির যে বাজারগুলো সেই দামগুলো কিন্তু গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। বলা চলে যে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। আপনাকে এটি তথ্য জানিয়ে রেখি যে কাঁচামরিচের দাম কিন্তু গেল সপ্তাহে ছিল 280 থেকে 300 টাকা পর্যন্ত। সেই কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে 200 টাকায়। এছাড়া আলু বিক্রি হচ্ছে 60 টাকা দরে এবং অন্যান্য যে কাঁচা শাকসবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি কেজিতে আপনার 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। তবে মাছের বাজার নিয়ে কিছুটা অভিযোগ রয়েছে ক্রেতাদের মাঝে। ক্রেতারা বলছেন যে আসলে মাছের দামটা গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 5 থেকে 10 টাকা পর্যন্ত কেজি প্রতি বেশি পড়ছে রুই, কাতল এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। তবে বিক্রেতারা বলছেন যে আসলে সরবরাহ কম থাকায় এবং যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে সেই তুলনায় মাছের দামটা কিছুটা বেশি পড়েছে। আর ক্রেতারা যেটি অভিযোগ করেন বারবারই যে আসলে এইসব বাজার মনিটরিংয়ের জন্য তেমন কোনো জেলা প্রশাসন কিংবা যে ভোক্তা অধিকার অধিদপ্তর রয়েছে সেগুলোর পক্ষ থেকে কোনো ধরনের বাজার মনিটরিং নেই, যার কারণে তাদের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয় এবং দেখা যায় যে যার ইচ্ছে মতো বাজারটা নিচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে ক্রেতারা দাবি করছেন যে যাতে বাজার মনিটরিংয়ের সুষ্ঠু একটা ব্যবস্থা করা হয় এবং বাজারে যাতে এই কারফিউয়ের কারণে যে পরিমাণ সংকট হয়েছিল সেই সংকটটা যাতে দ্রুত কাটিয়ে ওঠা যায়, এটিই কিন্তু দাবি বিক্রেতাদের। এবং ব্যবসায়ীরাও বলছেন যে আসলে এই কারফিউয়ের কারণে হঠাৎ করেই সরবরাহ কমে যাওয়ার কারণে এই বাজারের উপর একটা প্রভাব পড়ে এবং যার কারণে কিছুটা দাম বেড়ে গিয়েছিল। এখন কিন্তু দামটা মোটামুটি স্বাভাবিকের মধ্যে আসলেও আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি কুষ্টিয়াতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। মিলন, আজকে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন কুষ্টিয়াতে? হ্যাঁ, আসলে চলমান যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে কারফিউ পরিস্থিতি। এখন কিন্তু কুষ্টিয়ার জনজীবনে একটা স্বস্তি লক্ষ্য করেছে। সেই সাথে কিন্তু কাঁচা বাজার বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে বাজার সেসব বাজারেও কিন্তু সরবরাহ বেড়েছে। আমি সকালবেলা কুষ্টিয়ার পৌর সুপার মার্কেট এবং কুষ্টিয়ার ছাদ্দাম বাজার যে কাঁচা বাজার এবং চৌড়াস বাজার আমি এগুলোতে খোঁজ নিয়ে যেটাতে দেখতে পেরেছি যে গত এক সপ্তাহের তুলনায় অনেক কাঁচা সবজি এবং কিছু মাছের দামও কিন্তু তুলনামূলকভাবে কমেছে কেজিতে 10 টাকা 15 টাকা করে। আমি যদি আপনাকে একটু বলি যে কুষ্টিয়াতে আজকে সকালবেলা সাদ্দাম বাজার মোড়ে যে বাজার কাঁচা বাজার আছে সেখানে রসুন 220 টাকা কেজি, মরিচ 180 টাকা কেজি বিক্রি হয়েছে। যে মরিচ কিন্তু 350 বা 300 টাকা কেজি বিক্রি হয়েছে এক সপ্তাহ আগে, সেই কাঁচা মরিচ কিন্তু 180 টাকায় নেমে এসেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, আদা 360 টাকা, আলু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু কিন্তু গত সপ্তাহে 65, কোথাও 70 টাকা কেজি দরেও বিক্রি হয়েছে। বেগুন 50 টাকা, বেগুনও কিন্তু প্রায় 70-80 টাকা কেজি দরে প্রত্যেকটি বাজারে বিক্রি হচ্ছিল। তো আসলে এরকম প্রায় প্রতিটি দ্রব্যমূল্যের দামই তুলনামূলকভাবে কমেছে গত এক সপ্তাহ বা কারফিউ চলাকালীন সময়ের যে সময়টি ছিল সেই সময় থেকে এখন পর্যন্ত। তবে মাছের বাজারটি আমার সহকর্মী যেমনটি বলছিলেন, আসলে মাছের বাজারে কিন্তু আসলে একটু ঊর্ধ্বগতি রয়ে গেছে, কারণ এই জায়গাটিতে আসলে কোনো ধরনের মনিটরিং আমরা চোখে পড়ে না, যার কারণে কিন্তু এই জায়গাটিতে এর কোনো প্রভাবও পড়ে না। আমি আজকে দেখেছি যে সকালে রুই মাছ, মাঝারি সাইজের রুই মাছ এখানে 350 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং পাঙ্গাস মাছের দামটি কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু কমেছে। সেটি হলো 200 টাকা কেজি দরের পাঙ্গাস মাছ এখন 160 টাকা 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর গরিবের যে মাছ নামে খ্যাত তেলাপিয়া মাছ, যে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাজার পরিস্থিতিও স্বাভাবিকের দিকে এগোচ্ছে। বগুড়া এবং কুষ্টিয়া থেকে বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।